وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمة ربي لنفد البحر قبل أن تنفد كلمة ربي ولو جئنا بمثله مددا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد نبي سيلين سيدنا মক্কাবাসী চিনল না অত্যাচার করিয়া নাবিক পাঠায়া দিলেন মদিনায় আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা তারিফ সত্যসানা সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য যে মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই জান্নাতি বাগানে বসার তৌফিক পেয়েছি, তাই নাকি? অনেক ব্যক্তিবর্গ আছে এই গ্রাম এবং আশেপাশের গ্রামের যারা আশা ইচ্ছা করিয়াছেন যে ইসলামী এই মাহফিলে বসবে, কিন্তু হয়তোবা আল্লাহ তাদেরকে তৌফিক দেয় নাই। তাদের জন্য আল্লাহ তাআলা এই মাহফিলে আসার জন্যে মনোনীত করেন নাই। আমাদেরকে মহান মাবুদ তার মেহেরবানি, তার দয়া এবং করম করিয়া আমাদেরকে এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথাবার্তা বলার, শোনার এবং সেই অনুযায়ী আমল করার জন্যে আমাদেরকে ধৈর্য সহকারে কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালাম আখিরে জামানার পাইগাম্বার সরওয়ারে কায়নাত বুস্তু মুআল্লিমান বুস্তু মুয়াসসিরান, যে মহামানবকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে। রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একদিন বসিয়া গল্প করতেছিলেন। হঠাৎ তার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছেন। আসার পরে যখন জিবরাইলকে দেখলেন, বললেন আসসালামু আলাইকুম, চাচা আপনি কেমন আছেন? রুহুল আমিন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে আমাকে চাচা বললেন, তার মানে আপনি বড় আমি ছোট, বাবার চেয়ে বয়সে ছোট হলে তাকে তো চাচা বলবে, তাই নাকি? তাহলে আসলে আমি তো আপনার চাইতে অনেক বয়সে বড়, তারপরও আমাকে চাচা বললো কেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহুল আমিন জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার বয়স কত?
জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার বয়স কত আমি জানি না। পূর্ব আকাশে একটা নক্ষত্র ওঠে, এই নক্ষত্র একবার ওঠার পরে ৭০,০০০ বছর পরে ওই নক্ষত্র আর একবার ওঠে। এই নক্ষত্র আমি ৭১ বার দেখেছি। কথাকে বুঝতে পারছি? জিবরাইল বলেছে, আমার বয়স কত আমি জানি না, তবে একবার পূর্ব আকাশে একটা নক্ষত্র ওঠে, এই নক্ষত্র একবার ওঠার পরে এরপরে দ্বিতীয়বার যখন ওই নক্ষত্র ওঠে তখন ৭০,০০০ বছর পর ওই নক্ষত্র আবার পুনরায় উদিত হয়। এই নক্ষত্র আমি দেখেছি ৭১ বার। আমার রাসূল বললেন, জিবরাইল তার পিঠ মোবারকের কাপড়টি, পৃষ্ঠ মোবারকের কাপড়টি তিনি উত্তোলন করলেন। বললেন, জিবরাইল দেখো তো আমার পিঠে কিছু দেখতে পাও? রুহুল আমিন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই সেই নক্ষত্র, আপনার যে নবুয়তের মোহর, আমি এটাই সেই পূর্ব আকাশে উদিত দেখিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুহুল আমিন জিবরাইল একেবারে চুপসা গেলেন, বললেন, আসলে আমি ছোট, আপনি বড় ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মুসল্লি কিরাম, আমি একটি বিষয় আলোচনা করব। একদিন এই জিবরাইল আলাইহিস সালাম, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, আপনার প্রধান বক্তা কিনে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, তাই নয় কি? হ্যাঁ, আমরা বড় না ফেরেশতা বড়? এই তো সমস্যা করে গেলেন আপনারা। আসলে আমরা মর্যাদায় বড় না ফেরেশতা মর্যাদায় বড়? আপনারা কি জানেন না? উত্তর কি বলেন? আশ্চর্য হয়ে যাচ্ছে ধীরাইলবাসী। আসলে মর্যাদায় মানুষ বড় না ফেরেশতা বড়? আমরা বলেছি আসলে মর্যাদায় মানুষ বড়, আসলে তা নয়। মর্যাদায় যদি ফেরেশতা চাইতে মানুষ বড় হয়, তাহলে যে মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে সেই মানুষ ফেরেশতা চাইতে বড়? হ্যাঁ বলেন তো, বড় কি? মহান রব কোটি কোটি ফেরেশতা পৃথিবীতে প্রেরণ করেছেন, কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন। বাইতুল মামুন নামক একটা মসজিদ আছে, এই মসজিদে একবার এক ওয়াক্ত নামাজ আদায়ের জন্যে ৭০,০০০ ফেরেশতা যখন আসে একবার এক ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ৭০,০০০ ফেরেশতা এক ওয়াক্ত নামাজ আদায় করিয়া যখন ওই মসজিদ থেকে বাইর হয়ে চলে যায়, কিয়ামতের আগেও ওই ৭০,০০০ ফেরেশতা আর ওই মসজিদে ঢোকার কোনো পারমিশন পাবে না। এইভাবে প্রত্যেক ওয়াক্ত আল্লাহ তাআলার পক্ষ, আল্লাহ তাআলার হুকুমে প্রত্যেক ওয়াক্ত নামাজে ৭০,০০০ ফেরেশতা আসতেছে, নামাজ আদায় করে চলে যাচ্ছে। সেই তুলনায় দেখেন আল্লাহ তাআলার ফেরেশতা কত অগণিত। আমরা জমিতে ফসল ফলাই, আমরা জমিতে শস্য উৎপন্ন করি, সরিষা লাগাই, আলু লাগাই, ধানের বীজ দেয়। আল্লাহ তাআলা বলেছেন, একটা করে বীজ থেকে একটা করে গাছ অঙ্কুরোদ্গম করার জন্য একটা করে ফেরেশতা আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে দেই। এই যে কোটি কোটি ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন, এই কোটি কোটি ফেরেশতার মধ্যে হইতে ৪ জন ফেরেশতা হলো প্রধান, তাই নয় কি? হ্যাঁ, রুহুল আমিন হজরতে জিবরাইল আলাইহিস সালাম, হজরতে মিকাইল আলাইহিস সালাম, হজরতে ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হজরতে আজরাইল আলাইহিস সালাম। এই ৪ জন ফেরেশতা ছাড়া পৃথিবীতে যত ফেরেশতা এবং আসমানে যত ফেরেশতা তৈরি করেছে, এই ফেরেশতার মধ্যে হইতে পৃথিবীর যত মানুষ আছে, এই মানুষের মধ্যে যারা মুমিন মুত্তাকি মানুষ, এই মুমিন মুত্তাকি মানুষ এই ৪ জন ফেরেশতা বাদে বাকি ফেরেশতা চাইতে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার যে নবী আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী সকল ফেরেশতা চাইতে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি কেরাম, মনোযোগ দেন। রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সম্মুখে বসিয়া মহান রবকে বলছেন, হে মহান মাবুদ, তুমি মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, ফেরেশতা পৃথিবীতে সৃষ্টি করেছেন, তোমার কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত, সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? এই কথা শোনার পরে মহান রব রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আমার কাছে সবচাইতে প্রিয় যে ইবাদত, সেই ইবাদতটা হলো আমাকে সেজদা করবে। যে আমি সেজদা চাই, আমাকে সেজদাটা আমার কাছে সবচেয়ে প্রিয়। বললেন কে? আল্লাহ তাআলা। কাকে বললেন? রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে। এই কথা শোনার পরে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। একটানা ৩০,০০০ বছর সেজদা দিলেন। একটানা ৩০,০০০ বছর সেজদা দিয়ে মাথা যখন উত্তোলন করিয়া মহান মাবুদের দিকে তাকালেন, মহান মাবুদের যে অ্যাটিটিউড, তা তিনি কোনো পরিবর্তন দেখতে পেলেন না।
আপনার মনোযোগ আকর্ষণ করার কারণে, আপনার ভালোবাসার পাত্র আমি হয়ে আপনার যে কাজটা পছন্দ, এই পছন্দনীয় কাজ যখন আমার দ্বারা সুসম্পন্ন হবে, তখন আপনার মনের দিকে, আপনার মুখের দিকে তাকালে আপনার অ্যাটিটিউড, আপনার বিহেভিয়ার, আপনার যে অবস্থা তা আমি কিন্তু উপলব্ধি করতে পারবো। কিন্তু রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ খুশি হয়েছে, এরকম কোনো ভাব বুঝতে পারলেন না। মহান মাবুদের কাছে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন, আপনি একটু আগেই বললেন সবচাইতে পছন্দ হলো সেজদা, আর আপনাকে খুশি করার লক্ষ্যে আমি একটানা 30,000 বছর সেজদা দিলাম, তারপরও বুঝতে পারলাম না আপনার মনও খুশি হয়েছে, এটা আমি জানতে পারলাম না, আপনার মনের অ্যাটিটিউড আমি বুঝতে পারতেছি না, কারণটা কি? আল্লাহ বললেন, সেই উত্তর জানতে চাও? বলেছে, হ্যাঁ জানতে চাই। মহান রব বললেন, আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকালেন। রুহুল আমিন জিবরাইল বলেছেন, আমি যখন আসমানের দিকে তাকালাম, দেখতে পেলাম আসমানের দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল বলেন, রব্বুল আলামিন, আমার প্রশ্নের উত্তরের সঙ্গে ওরা কি মিল আছে? আমি তো বুঝতে পারলাম না। বলেছে, মিল আছে একটি, সেটি হলো আমি শেষ জামানার একজন নবী প্রেরণ করব, তিনি হবেন আখির জামানার পয়গম্বর, আমার দোস্ত, আমার সবচেয়ে প্রিয়। ওই নবীর উম্মতেরা যখন আমি 5 ওয়াক্ত নামাজ তাদেরকে ফরজ করে দেব, এই 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়ে যখন তারা 1 রাকাত নামাজ আদায় করবে, 1 রাকাত নামাজ আদায় করতে গিয়া তারা 2টা সেজদা দিবে, আর এই 2 সেজদার মাঝখানে যখন তারা 3 বার, 5 বার, 7 বার, 9 বার তারা বলবে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা যখন পাঠ করবে, আমি আল্লাহ তাদের উপরে এই 1 রাকাত নামাজের উপর খুশি হইয়া, তুমি 30,000 বছর যাবত আমাকে রাজি খুশি করার লক্ষ্যে যে সেজদা দিয়েছো, আমি যে খুশি হয়েছি, যে সওয়াব তোমাকে দিয়েছি তার 40,000 গুণ সওয়াব 1 রাকাত নামাজে আমি ওই উম্মতদেরকে দান করে দেব। নামাজ কি পড়ি বলুন তো? রমজান মাস আসছে, মসজিদ ভর্তি, নিচতলাও ভর্তি, উপরতলাও ভর্তি। রমজান শেষ, ওই যে 1 কাতার, সেই 1 কাতারে। তাহলে রমজান থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম বলুন? আমরা যে তাকওয়া অর্জন করলাম, তাকওয়া অর্জন করতেছি। একজন ব্যক্তি রোজা রাখতে 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 70 বছর রোজা রেখেছে, 80 বছর বয়স, 70 বছর হায়াতের জিন্দিগিতেও যদি একটু একটু করে আমি যদি ক্ষুধাবিত অর্জন করতে পারতাম, তাহলে 70 বছর রোজা রাখার পরেও আমি কি, আপনি কি পরিপূর্ণ একজন তাকওয়াবান হতে পারতাম না? পেরেছি কি? হ্যাঁ, পারি না। এই জন্যে আমি কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের হাতে বাজারে অনুরোধ করে বলছি যে মহান রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইয়াওয়ালা। আল্লাহ বলেছেন, আমি যখন তোমাদের উপর রাজি খুশি হয়ে তোমরা যখন আমার উপর ঈমান এনে সৎকর্ম করবে, এমন একটা জান্নাত দিব যে জান্নাত থেকে তোমরা কখনো পরিবর্তন চাইবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তোমরা যে আমার নিয়ামত ভক্ষণ করো, আমার নিয়ামতের শুকরিয়া, পৃথিবীর সমস্ত পানি, নদী নালা খাল বিলের পানি একত্র করিয়া যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া লিখতে যাও, সব শেষ হয়ে যাবে। ওই স্থলে যদি ওই পরিমাণ পানি আবারও আনি, তারপরে আমার নিয়ামতের শুকরিয়া লেখা তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত নিয়ামত ভক্ষণ করার পরেও সেই মহান মাবুদকে যদি আমি আপনি একটা সেজদা না দেই, হ্যাঁ, দিন আর 24 ঘন্টা আমরা কাজের ভিতর দিয়ে পাড়ি দিচ্ছি। 24 ঘন্টার ভিতরে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ অজু সহকারে সুন্দর করে যদি আদায় করে, তাহলে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা।